শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন। মহিম মিজানের রিপোর্ট। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগের মামলায় রবিবার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এই মামলায় তার 7 বছরের সাজা হয়েছিল, তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনজীবীরা জানান, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কারো 1 বছরের বেশি কারাদণ্ড হলে তিনি জামিন পেতে পারেন না। জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। 2011 সালে দেশ ও বিদেশে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের দায়ে 2015 সালে পল্টন থানায় এই মামলা করেন ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান। 2018 সালে মাহমুদুর রহমান ও শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় জয় সহ 12 জনের সাক্ষ্য নেন আদালত। গেল বছরের 17 আগস্ট মাহমুদুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর, তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। প্রায় 5.5 বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে গেল 27 সেপ্টেম্বর দেশে ফেরেন সাংবাদিক মাহমুদুর রহমান। সেদিনই বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। মহিম মিজান, 71, ঢাকা।